وذكر فإن الذكرى تنفع المؤمنين। এ নবী আমার, আপনার উম্মতদেরকে বয়ান করেন, নসিহত করেন। কেন নবীজি বয়ান করবেন, নসিহত করবেন? লাভের কথা আল্লাহ জানায় দিতেছে। فإن الذكرى تنفع المؤمنين। যে বয়ানে যে কথায় মুমিনের উপকারে আসবে তাই আপনি বয়ান করে যান। সুবহানাল্লাহ। কিছু কিছু কথা কিছু কিছু সময় মানুষের দিলের মাঝে গিয়ে লাগে। এই জন্য কোন বয়ান কোন নসিহত আমার জিন্দগির মাঝে পরিবর্তন এনে দেবে এটা তো আমার জানা নাই। জানা আছে কি? এটা আমার জানা নাই। এই জন্য যেখানেই কোরআন ও হাদিসের আলোচনা হবে ওই মজমুআগুলোতে ওই মহলে যাওয়া প্রত্যেকের জন্য উচিত। ওখান থেকে এমন কিছু কথা আমি পেতে পারি যে কথাগুলো আমার জিন্দগির জন্য কামিয়াবি এনে দেবে। কিছু কিছু সময় মানুষের কাছ থেকে এমন কিছু কথা শোনা যায়, যেমন বয়ানে যাওয়ার পূর্বে একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, যিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, যৌবনকালে এক নারীর প্রেমে পড়ে গেছে। যৌবন তো যৌবনকাল, নারীর পিছু নিয়েছে, মেয়ের পিছু নিয়েছে। মেয়ে বুঝতে পেরেছে ছেলেটা আমার প্রেমে আসক্ত, সে আমাকে চায়। এইবার মেয়েটা বলতেছে, তুমি যদি আমাকে চাও অমুক জায়গায় আসো, তোমার সাথে আমি পার্সোনালি কিছু কথা বলবো। যে জায়গায় যেতে বলেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, ওই সময়ের পূর্বেই যেতে বলেছে। আসরের সময় তিনি জোহরের সময় গিয়ে হাজির, কারণ প্রিয়তমা আমাকে কথা দিয়েছে এই জায়গায় আসবে, তার সাথে আমি কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই জায়গায় চলে গেছেন। জোহর কেটে আসর কেটে রাত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গা থেকে যায় না, সরে না। আর একটু অপেক্ষা করি, যেহেতু আমার প্রিয়তমা আমারে কথা দিচ্ছে, যদি সে আসে তার সাথে আমার কথোপকথন হবে। রাত কেটে দিনের আলো এসে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে পারে না কোন দিক দিয়ে রাত কেটে গেছে, দিন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে পারে না। দিনের শুরুতে এলাকার একজন প্রবীণ মানুষ সেই রাস্তা দিয়ে অতিক্রমকালে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক অচেতন হয়ে দাঁড়ায় আছে। প্রশ্ন হতে পারে, হুজুর এটা কি করে সম্ভব? কিভাবে রাত কেটে দিন এসে গেল কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক টের পাইল না? বাজান, প্রশ্নের জবাবটা দিয়ে যাই। বর্তমান জামানায় কিছু কিছু যুবকদেরকে দেখা যায় যে তারা এত পরিমাণে মোবাইলে আসক্ত। মোবাইলে গেম খেলতে খেলতে কখন যে কত ঘন্টা চলে গেছে আল্লাহর বান্দা বলতে পারে না। অসম্ভবের কিছু না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আগন্তুক বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গার মাঝে তুমি কেন? তার কণ্ঠের ধ্বনি শুনে কেমন যেন অচেতন মানুষ তার জ্ঞান ফিরে পেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, ভাই আমি তো এই জায়গায় সকালবেলা আসি নাই, গতকাল জোহরের সময় এই জায়গার মাঝে আমি আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ভাই আমাকে একজন কথা দিয়েছিল এই জায়গার মাঝে এসে আমার সাথে কথোপকথন করবে, পার্সোনাল কথা বলবে। গতকাল থেকে অপেক্ষায় আছি, সে এখনো আমার কাছে আসে নাই, আমার সাথে দেখা করে নাই। আগন্তুক বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক যে মানুষের অপেক্ষায় তুমি রাত কেটে দিন অপেক্ষা করছো, এই সময়টুকু যদি আল্লাহরে দিতা তাহলে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইতা। এই কথাটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণ দিয়ে ঢুকে দিলের মাঝে লাগছে। আরে ঠিকই তো, যার জন্য সারাটা রাত অপেক্ষা করলাম, এই সময়টা যদি আমি রব্বে কারিমকে দিতাম তাহলে তো রব্বে কারিমের বন্ধু হয়ে যেতাম।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইলম অর্জন করার জন্য চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইলম শিখছে। যতদিন দুনিয়া থাকবে, হাদিসের পাতাগুলো যতদিন থাকবে, হাদিসের পাতায় পাতায় আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা থাকবে, তার নাম থাকবে। এজন্য ওয়াজ শুনতে হবে, বলতে হবে, জানা নাই কোন আমল আল্লাহ তাআলা আমার কবুল করে নেন, কোন কথা আমার যা দ্বারা অন্যের উপকারে আসবে এটা আমার জানা নাই। এই জন্য ওয়াজ করতে থাকা, ওয়াজ শুনতে থাকা। আবার দেখবেন কিছু কিছু মানুষ বলবে জিন্দেগিতে কত নেক আমল করছি, এই নেক আমলগুলো নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। না না, তোমার তো এটাও জানা নাই কোন নেক আমল আল্লাহ কবুল করবেন, এটা কি আমাদের জানা আছে? জানা নাই। আমরা বড় নিরাশ হয়ে যাই, আবার আশাও রাখি। বাজান, একটি আরবি কথা আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় আর আশা, দুটোর নামই হলো ঈমান। যার মাঝে ভয় থাকবে, আশাও থাকবে, তার মাঝে ঈমান আছে। কারণ ভয় আর আশার দুটোর সমন্বয় হলো ঈমান। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মাঝে আল্লাহর এত আশা, আল্লাহর এত আশা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে হয়ে যায়, আমি ওমর ইবনুল খাত্তাব বড় আশাবাদী সেই মানুষটা হয়তো আমি হয়ে যাই কিনা। দিলে আবার বড় ভয়। ওমর ইবনুল খাত্তাব ভয় করে বলতেন, যদি ঘোষণা হয়ে যায় গোটা দুনিয়াবাসী জান্নাতি, একজন জাহান্নামী, আমি ওমর বড় ভয় পাই, না জানি ওই জাহান্নামী আমি ওমর হয়ে যাই। এই জন্য ভয় আর আশা দুটোর নামই হলো ঈমান। দিনই আলোচনা করতে থাকা, দিনই আলোচনা শুনতে থাকা। আল্লাহ কোরআনে কারিমে বয়ান করছেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতায় পাতায় বয়ান করেছেন। এমন একটা বয়ান আপনাদের সামনে শোনায়া যাব। মুসনাদ আহমদের মাঝে নবীজি আলাইহিস সালামের একটা হাদিস। নবীজি বলেন, 4টা গুণ অর্জন করো, তাহলে দুনিয়ার সব নিয়ামত তুমি ভোগ করতে পারবা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আরবাউন ইযা কুননা ফিকা আলাইকা ফালা তাকুন মা ফাতাকা ফিদ দুনিয়া। 4টা গুণ তুমি অর্জন করো, দুনিয়ার সব নিয়ামত আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিবেন। নবীজি বলতেছেন 4টা গুণের কথা, দিল দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলতেছেন, কে বলেন? আল্লাহর নবী বলতেছেন, 1 নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজতকারী হয়ে যাও। কেন আমি আমানতের হেফাজতকারী হয়ে যাব? 1 নাম্বার কথা, কারণ আমানত এটা হলো ইমানদারের একটা ভূষণ। ইমানদার সে আমানতদার হবে, আমানতের খিয়ানতকারী হলো মুনাফিক। মুনাফিকের আলামত আল্লাহর নবী বর্ণনা করছেন কি? আল্লাহর নবী এক হাদিসে বলেন, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তখন মিথ্যা বলে। নবীজি বলেন, ইজা ওয়াদা আখলাফা, মুমিন যখন ওয়াদা দেয় ওয়াদার খেলাফ করে। নবীজি বলেন, ওয়া ইজা তুমিনা খানা, মুমিন মুনাফিকের কাছে যখন আমানত রাখায় তখন আমানতের খিয়ানত করে। এই স্বভাবগুলো, এই ত্রুটিগুলো যার মাঝে আছে, এগুলো পরিবর্তন করা চাই ইনশাআল্লাহ। কি বলেন? ইমানদার মুমিন মুসলমানের মাঝে যদি ত্রুটিগুলো থাকে, ত্রুটিগুলো দূর করা চাই। ইমানদার মুমিন সে আমানতদার হবে কেন? আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, লা ঈমানাল লিমান লা আমানাতা লা, যার মাঝে আমানত রাখার যোগ্যতা নাই তার ঈমান নাই। আমার আপনার নবী কত বেশি আমানতদার ছিলেন।
আল্লাহ নবীজির জিন্দেগিটারে দুটো ভাগ করি, নবুয়ত পাওয়ার পূর্বের একটা সময়, নবুয়ত পাওয়ার পরের আরেকটা সময়। নবীজি আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে যে তিনি সুন্দর আখলাকের অধিকারী ছিলেন এমনটা নয়। নবীজি নবুয়ত পাওয়ার পরে যে তিনি সবচেয়ে উৎকৃষ্ট পৃথিবীর মানুষ হয়েছিলেন এমনও নয়। নবীজি নবুয়ত পাওয়ার পূর্বেও মক্কাতুল মুআজ্জামার মানুষগুলো তাকে আল আমিন বিশ্বাসী বলে সব উপাধি দিয়েছিল, যে সে আল আমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা তাকে যে আখলাক দান করেছেন এমনটা না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পূর্বেও তিনি উত্তম আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা উত্তম আখলাক দান করেছিলেন। নবীজিকে যখন নবুয়ত আল্লাহ দান করলেন, কাফের মুশরিকরা নবীজিকে নানান ভাবে নির্যাতন দিতে শুরু করলো। দিনের বেলায় নবীজিকে নির্যাতন করে, রাতের বেলায় তাদের আয়গুলো নবীজির কাছে গুচ্ছিত রাখে। কেন? মুহাম্মদের প্রতি যতই জুলুম করা হোক, অত্যাচার করা হোক, মুহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করবে না। দিনের বেলায় কাফের মুশরিকরা নির্যাতন করে, রাতের বেলায় আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গুচ্ছিত রাখে। নবী আমার কেমন আমানতদার! আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ অনেক আগে জানিয়ে দিয়েছেন নবী আমার হিজরত করতে হবে। এমন সময় কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, এমন সময় সিদ্ধান্ত নিল যে বছরে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছেন, ওই বছরেই কিছুদিনের মাথায় আবু তালেবও দুনিয়া থেকে চলে গেছে। নবীজিকে কতল করার পথ পরিষ্কার, কারণ ঘরের ভিতরে সান্ত্বনা দিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাহিরে সাহায্য করত নবীজির চাচা আবু তালেব। কাফের মুশরিকরা যখন নবীজির উপর আক্রমণ করতে চাইতো তখনই আবু তালেব বাধা হয়ে দাঁড়াইতো। কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল আবু তালেব না, আমাদের পথের কাটা পরিষ্কার, মুহাম্মদকে দুনিয়া থেকে তুলে দিতে হবে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। কারণ তারা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। এই সিদ্ধান্ত কাফের মুশরিকরা নিল। কিভাবে মুহাম্মদকে কতল করবা? মুহাম্মদকে কতল করতে হবে, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে নওজোয়ানকে নিতে হবে, যাতে করে কোনো গোত্রের মানুষ কোনো গোত্রকে এই কথা বলে সাব্যস্ত করতে না পারে যে ওই গোত্রে আমাদের বিরুদ্ধাচারণ করেছে। কোনো দোষ যেন কোনো গোত্রের কাঁধে না চাপিয়ে দেওয়া যায়। এই জন্য প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নওজোয়ান সন্তানকে নেওয়া হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া মুহাম্মদ, আজ রাতে আপনাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। বহু আগে আল্লাহ নবীজি আবু বকরকে জানিয়ে রাখছেন হিজরত করতে হবে। দিক দিয়ে কাফের বেঈমানরা নবীজি আলাইহিস সালামের ঘরের চারদিক বেষ্টন করে ফেলছে। নবীজি পালাইতে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ নবীজির ঘরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নিয়ে আছে। কাফের বেঈমানদের টার্গেট মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করে দেওয়া হবে। বলেন তো দেখি, যাকে আল্লাহ বাঁচাইতে চায় গোটা দুনিয়া একত্রিত হইয়া কি তারে মারতে পারবে কিনা? তাকে মারতে পারবে না। আল্লাহ যদি কাউরে ক্ষতি না করতে চায়, দুনিয়াবাসী কেউ তারে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আল্লাহ যদি কাউরে ইজ্জত দিতে চায়, দুনিয়াবাসী কেউ তারে বেইজ্জতি করতে পারবে না, ঠিক কিনা? নবীজিকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীকে বললেন, তুমি আমার ঘরের মাঝেই থাকবা। এই মালগুলো কাফের মুশরিকরা আমার কাছে গচ্ছিত রেখেছিল। আমি মদিনায় চলে যাচ্ছি, সকালবেলায় অমুকের কাছে গিয়ে অমুকের এই মালগুলো তার কাছে দিয়ে দিবা। সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ?
যে মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, আর ওই মানুষের মালগুলো আল্লাহ নবীজি তাদের কাছে পৌঁছে দিতে চায়। আমার আপনার হালাত তো এমন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে আমার বিরুদ্ধাচারণ করে, যদি তার মাল আমার কাছে থাকে তার মালগুলো তো আমি নিবই, আর কিভাবে তাকে ধ্বংস করে দেওয়া যাবে সেই ফিকিরে আমি চালিয়ে যাব। আবার আমি আপনি দাবি করি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বাজান, চিন্তা করা যায় নবীজি কেমন আদর্শ আমাদেরকে দেখা গেলেন রে বাজান। যে মানুষগুলা নবীজিকে কতল করে ফেলতে চায়, যে মানুষগুলো নবীজিকে নানানভাবে কষ্ট দেয়, ওই মানুষগুলোর মাল নবীজির কাছে গচ্ছিত। নবীজি আমার কেমন আমানতদার, কেমন আমানতদার। এই মালগুলো আল্লাহ নবীজি তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা হযরত আলীকে বলে গেলেন। বাজান, এজন্য নবীজি বলতেছেন, হে উম্মত আমার, আমানতদার হয়ে যাও। এটা মুমিনের হলো ভূষণ। তুমি যদি আমানতদার হয়ে যাও, গোটা দুনিয়ার নিয়ামত তুমি ভোগ করতে পারবা, দুনিয়া অর্জন করতে পারবা। নবীজি দুনিয়ার বয়ান করছেন, কিন্তু এখন জানার বিষয় হলো আমরা আমানত বলতে শুধু সম্পদ বুঝি। জানতে হবে কোথায় কোথায় আমানত করতে হয়, আমানতদারি রাখতে হয়। এটা অনেকের জানা নাই। হুজুর, আমরা আমানত বলতে তো শুধু সম্পদ বুঝি, একজনের মাল আমার কাছে গচ্ছিত, নিরাপদে তার মালটা তার কাছে পৌঁছে দেওয়া, এটাই আমরা বুঝি আমানত। এছাড়াও আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমানত। হ্যাঁ, অবশ্যই আমানতের মাঝে একটা হলো মাল। মালের আমানত, একজন ব্যক্তির মাল আপনার কাছে রেখে গেছে, এই লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ জানে না, কেউ দুনিয়ার কেউ জানে না, জানেন শুধু আপনি। বাবা চলে গেছে, মা চলে গেছে, এতিম সন্তানরা বেঁচে আছে। এতিম সন্তানদের মাল তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর আদেশ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের প্রভু তোমাদেরকে আদেশ দিচ্ছেন, যে ব্যক্তি তোমার কাছে প্রাপ্য তোমার হক, তার হকগুলো তুমি সঠিকভাবে পৌঁছে দিবা, এটা তোমার আমানত। কিন্তু আমরা শুধু ধান্দায় থাকি, মরে গেছে, চলে গেছে, তার মাল তাকে দেওয়া লাগবে না। না না, আমানতের খেয়ানত যদি আপনি করেন তাহলে আপনি একজন কাট্টা মুনাফিক। কারণ নবীজি কি বলেছেন, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। আমানত আর কথায় করা লাগে, কথার মাঝেও আমানত আছে, আমরা এটাও জানি না। কথার মাঝে আমানত হয় কিভাবে হুজুর? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। আল্লাহ নবী বলেন, কোন এক ব্যক্তি তোমার সাথে কথা বলতেছে, কথা বলার সময় ডানে বামে তাকায়, সামনে পিছনে তাকায়, এদিক সেদিক তাকায় তোমাকে কথা বলে, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, এটা তোমার আমানত। আমরা কি করি? আমার একজন এসে কথা বলল, ভাই বিশ্বাস করে তোরে বললাম আর কাউকে বলবা না। আমি কি করি? আমি আরেক বন্ধুকে বলি, বন্ধু অমুক আমারে বিশ্বাস করে বলছে, তুমি কিন্তু কাউরে বলবা না। এইভাবে দিন না যাইতে 50 থেকে 100 মানুষ পর্যন্ত পৌঁছে যায়। বাজান, প্রথম যিনি বলেছেন প্রত্যেকে যে আমানতের খেয়ানত করছে, আমানতের খেয়ানতের গুনাহ, প্রথম যে খেয়ানত করছে তার আমলনামায় এসে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কথাই করতে হয় 1 নাম্বার মালের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে। এটা কিন্তু জগৎ জুড়ে অনেক বেশি মানুষ জানে না সে কি গুনাহ করতেছে। কথার যে খেয়ানতের মাধ্যমে সে যে একজন খেয়ানতদার হয়ে যাচ্ছে সে নিজেও জানে না। আরেক জায়গায় আমানতদার, সেটা হলো আমার জিন্দেগি, আমার মাল, আমার সম্পদ, এটা আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জান মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিচ্ছি। তাহলে জান মাল আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন বোনাস হিসাবে। আল্লাহ তাআলা জান মাল আমাদের জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। কে নিছেন? চিল্লা বলেন, কে নিছেন? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে নাকি? জোরে বলেন, কে নিছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাকতেও কেমন যেন মনটা চায় না, জবান থেকে আল্লাহ আওয়াজটা বের হয় না। কেন রে বাজান? আল্লাহর সাথে এত অভিমান। আমরা তো জানি না বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, বান্দারে দেখ, তোরা না আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি। বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার বান্দারা আমার আল্লাহ বলে ডাকছে। মা যখন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এজন্য জান মাল এটা আমার কাছে আমানত, খেয়ানত করা যাবে না। যেভাবে মন চায় ওইভাবে জিন্দেগি কাটানো যাবে না। আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী জিন্দেগিটারে কাটাইতে হবে। কারণ কি? আল্লাহ তাআলা আমারে আমানত স্বরূপ দিছেন। আরেকটা আমানত কুরআন, এটা আমাদের কাছে আমানত। অনেকগুলো আমানতের জিনিস আল্লাহ আমাদেরকে দিছেন। কয়েকটা বলে যাচ্ছে আমলের নিয়তে শুনবেন এবং মানবেন। আল্লাহ তাআলা কুরআনটাও এই বিধিবিধানটা আমাদের জন্য আমানত দিচ্ছেন। বিধিবিধান অনুযায়ী জীবনটাকে চালাতে হবে। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছেন ওইভাবে চলতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত পাহাড়কে দিতে চেয়েছি, আসমানকে দিতে চেয়েছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমি এই আমানত আসমানকে দিতে চেয়েছি, এই আমানত আমি জমিনকে দিতে চেয়েছি। বান্দা এই আমানত আমি পাহাড় পর্বতকে দিতে চেয়েছি, কেউ নেয় না। এই আমানত মানুষ নিজে নিয়েছে। সুবহানাল্লাহ। এই যে বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী আমার জীবনটাকে চালাইতে হবে। এই বিধিবিধান অনুযায়ী আমার পরিবারকে চালাইতে হবে। এই বিধিবিধান অনুযায়ী আমার রাষ্ট্রকে চালাইতে হবে। আল্লাহ তাআলা যে জায়গায় আমারে রাখছেন ওই জায়গা থেকে এই বিধিবিধান অনুযায়ী চালাইতে হবে। আমানত নিয়ে আলোচনা লম্বা করব না। আল্লাহ নবী বলতেছেন, 4টা গুণ অর্জন করো তো দুনিয়ার সব নিয়ামত তুমি ভোগ করবা। আল্লাহ নবী 1 নাম্বার বলতেছেন, হিফজু আমানাতিন, আমানতদার হয়ে যাও। নবীজি 2 নাম্বার বলতেছেন, নবীজি বলতেছেন তুমি সত্যবাদী হয়ে যাও, মিথ্যা কথা বলবা না। সিদকু হাদিসিন, নবীজি বললেন সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কেন? মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বলা তো মুনাফিকের আলামত। একজন মুমিন মুসলমান সে মিথ্যা বলবে না, সে মিথ্যা বলবে না। আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, মুমিন সদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। নবীজি আলাইহিস সালাম হাদিসে পাকে বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই সত্য কথাটা হলো পূর্ণ নেক কাজ, আর এই নেক কাজ তোমাকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা কথা এটা জঘন্য পাপ, আর জঘন্য পাপ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলতেছেন,
উম্মত আমার সত্যবাদী হয়ে যাও, মিথ্যাবাদী হবে না, মিথ্যা কথা বলবা না। কারণ মিথ্যা কথা যখন একজন মুমিন মুসলমান বলে, ওই মুমিনের জবান দিয়ে যে একটা দুর্গন্ধ বের হয়, 70 কিলোমিটার দূর পর্যন্ত মালায়েকা চলে যায়। একজন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুমিন কি বলবে? সদা সত্য কথা বলবে। এটা আল্লাহর আদেশ, নবীজি হাদিসে পাকে বয়ান করছেন, উম্মত আমার সদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তাহলে আমরা সবাই সত্যবাদী হব তো ইনশাআল্লাহ? কি বলেন? সত্যবাদী হব তো ইনশাআল্লাহ? সময় স্বল্প, যেতে হবে বহুদূরে, ইন্তেজামি কমিটি অল্প সময় দিয়েছেন, তো আমরা ইনশাআল্লাহ দুটোর কথা বলছি, অন্য কখনো সময় হলে বাকি দুইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেছি আমানতের হেফাজতদার হতে হবে, 2 নাম্বার সদা সত্য কথা বলতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মুখতাসর সংক্ষিপ্ত দোয়া হয়ে যাবে, আমরা দুরূদ শরীফ